এখনকার জামানার হজে যাওয়া যে সহজ পদ্ধতিগুলো তখনকার জামানায় কিন্তু ছিল না। আজ থেকে 50 বছর 100 বছর আগের ইতিহাস দেখেন, এবং যখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন তখনকার জামানায় দেখেন, যদি পাকিস্তান থেকে মানুষ হজে যাইতো, পাকিস্তান থেকে হজে গেলেও তার জন্য সময় লাগতো 2 মাস। যে বাহনেই চড়ে যাইতো তখনও সময় লাগতো 2 মাস। কিন্তু এখনকার পথগুলো দেখেন, আপনি জাহাজে যাইতে পারেন, এরোপ্লেনে করে যাইতে পারেন, 6 ঘন্টা শুধু আপনার যাত্রা লাগবে। ঢাকার থেকে যদি আপনি সৌদি আরব যান 6 ঘন্টা সময় লাগে হেলিকপ্টারে, আর প্লেনে আপনার এই সময়টা লাগে। এত সহজ তখনকার জামানার হিসাবগুলো দেখেন। এখন দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কায় যাবেন, মক্কা থেকে শুধু মদিনায় যাবেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, পায়ে হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু এক পথিক তাকে আহ্বান করেছে, তুমি আমার উটের পিঠে চড়ো, আমি তোমাকে মদিনার দিকে নিয়ে যাচ্ছি। মদিনা থেকে মক্কায় যাবে, এই মক্কায় যাইতে উটের পিঠে চড়ে তার 16 দিন সময় লেগেছিল। কয়দিন সময় লেগেছিল? কিন্তু এমন আমলিয়াত ব্যক্তি ছিলেন, এই 16 দিনে তিনি কোরআনে কারিম 16 বার খতম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়তটা থাকতে হবে আমি সেখানে যাব। এখন আমি যে কথাটা বলি, কথাগুলো একটু শক্ত হবে, খুব মনোযোগ দিবেন। যখন আপনি বাইতুল্লাহ শরীফ পৌঁছিলেন, জেদ্দা থেকে যখন আপনি বাইতুল্লাহ শরীফ পৌঁছিবেন, ইহরাম বাঁধলেন, সাদা কাপড় পরিধান করেছেন, পুরো মাথার নিচ থেকে একবারে পায়ের গিরা পর্যন্ত আপনি ইহরাম শরীফ পরেছেন, ইহরাম বেঁধেছেন, যাবেন আল্লাহর ঘরে। কি করার জন্য? আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। আমি একটা জিনিস গবেষণা করি যে আল্লাহর ঘর তওয়াফ করতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আপনি ওইখানে হাজির হয়েছেন, আপনি এটা বলতেছেন লাব্বাইক আল্লাহ, আল্লাহ আমি হাজির হয়েছি। আপনি তার ঘরে ঘুরতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহ, আল্লাহ আমি হাজির হয়েছি, এবং সাক্ষী দিচ্ছে কি লা শারীকা লাক লাব্বাইক, আপনি একক, আপনি একজনই আল্লাহ, আপনি ছাড়া আর কোন ইলাহ নাই। ইন্নাল হামদা, আমরা তোমারই প্রশংসা করি, ওয়ান নি'মাতা, তোমার নিয়ামত উপভোগ করি, লাক ওয়াল মুলক, তুমি সমস্ত রাজস্ব, তুমি রাজত্বের মালিক, তুমি সব। আমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করতেছি, ঘরটা ঘুরতেছি, তওয়াফ করতেছি, 7 বার ঘুরতেছি, ওই জায়গায় যে আমার একটা জিনিস মনে পড়ে, আমি একটা জিনিস ভাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আমাকে যাওয়ার তৌফিক দেয়নি, তবে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত ওই ঘরটায় নিয়ে যায়, এবং তার ঘরের চতুর্দিকে ঘুরে আমি যেন ওই সাক্ষ্যটা দিতে পারি, আল্লাহ আপনি একজন, আপনি একক, আপনি রাজত্বের মালিক, আপনি বিধানদাতা, রিজিকদাতা, মালিক, তামাম বিশ্বের মালিক, আপনি সৃষ্টিকর্তা, লালনকর্তা, আপনি সবই পারেন, আপনি একক, আপনি ডেকেছেন, আমি আপনার ঘরে এসেছি, লাব্বাইক লাব্বাইক। এখন যে সমস্ত হাজী সাহেবগণ এই মক্কা নগরীতে যাবেন, আমরা আরেকটু শুরুর দিকে আমরা তার জন্য একটু দোয়া করি। অনেকেই হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আরো দিবেন। যারা যারা দিয়েছেন, হজের যে হক, হজের যে ফরজ কাজগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি যে সত্য কথাটা বলতে চাই, যখন আপনি আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, যখন তওয়াফ করতেছেন, ঘুরতেছেন, কার পিছনে ঘুরতেছেন আপনি বলেন তো? কার পিছনে ঘুরতেছেন? আপনি ওই জায়গায় গিয়ে যখন সমস্ত হাজী সাহেব যারা যাবেন, নিয়ত করেছেন এবছর না যান পরের বছর যাবেন, তার পরের বছর যাবেন, জীবদ্দশায় একবার হলে যাবেন, যারা নিয়ত করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যখন আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ঘুরবেন, লাব্বাইক আল্লাহ, লাব্বাইক আল্লাহ বলে আপনি যখন ঘুরবেন, লা শারীকা লাক লাব্বাইক, এই কথাগুলো, ধ্বনিগুলো দিয়ে, এই স্লোগানগুলো দিয়ে যখন ঘরের মধ্যে ঘুরবেন, তখন একটা চিন্তা মাথায় নিয়ে আসবেন যে আমি আজকে আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ঘুরছি, আমার এই ঘোরার কাজগুলোর সময় থাকছে 40 দিন 15 দিন, যে যে নিয়তে গেছেন অতদিন আপনার একটা সময় নির্ধারণ করা আছে, আপনি ঘুরতেছেন, আপনার মাথায় যেন এরকম একটা ধ্যান থাকে, আমি আজকে আল্লাহর ঘরের পেছনে ঘুরতেছি, আমি আল্লাহর ঘরের পেছনে ঘুরতেছি, আল্লাহর পেছনে ঘুরতেছি, আমি যখন দেশে ফিরবো, আমার এই ঘোরাটা, আমার এই চিন্তা চেতনা এবং ধারণাটা এবং এই চাহিদাটা যেন অটুট থাকে, এবং অনুরূপ ভাবে আপনি দেশে ফিরেও আল্লাহর এই পেছনে ঘুরবেন।
পারা যাবে ইনশাল্লাহ। এখন আপনি বলতে পারেন হুজুর বাংলাদেশে মক্কা পাবো করি, বাংলাদেশে আল্লাহর ঘর নাই? নাই। এখন কথা হচ্ছে, যদি আমি শুরুতে বলেছি যদি আপনার নিয়ত থাকে, আপনি ওখানে ঘুরতেছেন, আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাহর প্রশংসা করছেন, নিয়ামতের প্রশংসা করছেন, আল্লাহর রাজত্বের প্রশংসা করছেন, ওখানে বলতেছেন আল্লাহ আপনি রাজত্বের মালিক, সব প্রশংসা আমি আপনার করি, এজন্য গিলাফ ধরে আপনি দোয়া করেন, ওখানে স্বীকৃতি দিয়ে আসেন আল্লাহ আপনি সমস্ত রাজত্বের মালিক। বাংলাদেশে এসে আপনার সব ভুলে যায়, বাংলাদেশে এসে আর মানেন না, বাংলাদেশে আসিয়া আর বলেন না যা আল্লাহ আপনি ওইখানে রাজত্বের মালিক, এখানে না। আপনার চিন্তা ওখান থেকে শিক্ষা, সমস্ত হাজী সাহেবগণ যখন ওই ঘরটা তফ করে তখন তার চিন্তা চেতনা ভেতরে নেয়। বাংলাদেশ ব্যতীত সমস্ত দেশের মুসলিমগণ যখন ওখানে জমায়েত হয়, সবাই এটা সিদ্ধান্ত নেয় যে আমরা আজকে এখানে এসে ঘোষণা দিচ্ছি আল্লাহ আপনি রাজত্বের মালিক, কিন্তু দেশে ফিরে আসে আপনার এই চিন্তা চেতনাটা থাকে না, আপনি দেশে এসে আরেকজন কমান আপনি রাজত্বের মালিক।